গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির টাইম এখন সকাল 6:10 আর সকাল সকাল আমি চলে এসেছি সমুদ্র সৈকতে। তো তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি সমুদ্র সৈকত থেকে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন এসেছি, একটু গরম গরম চা খাবো, সবাই মিলে একটু ঘোরাঘুরি করব, তারপর রুমে যাব। এই সাগর পাড়ে ভোরের আলোয় চারপাশটা মনোরম এক পরিবেশ, যা আমায় মনোমুগ্ধ করে। বাঙালিদের ভ্রমণ তালিকায় যে নামটা প্রথমেই থাকে সেটা হলো দীঘা। নিজেদের ব্যস্ততম জীবন থেকে একটু ফাঁকা পেলেই বাঙালিরা প্রথমে চলে আসে দীঘায় ঘুরতে। ভোরের আলোয় সূর্যি মামা দিয়েছে উকি, তাই দেখতে আমরা সকলে সমুদ্র সৈকতে ছুটি। সমুদ্র সৈকতে ঘোরার পরে আমরা চলে এলাম গরম গরম চা খেতে। সকালবেলা সমুদ্রে একটু হাঁটাহাঁটি করলাম, একটু কিন্তু জলে পা ভেজালাম। এরপর যেটা আমার খুবই প্রয়োজন সেটা হলো চা। তো সকালে আমি দুধ চা একদমই খাই না, সকালে আমি চলে এসেছি লিকার চা নিয়ে। তো এই সমুদ্রের পাড়ে বসে চা খেতে কিন্তু বেশ ভালো লাগছে, আর চারপাশের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। সবে সূর্য উঠেছে, এখনো কিন্তু রোদ সেইভাবে ওঠেনি, তাই চারপাশটা দারুণ লাগছে। তো চলো এখন চাটা খেয়ে নিই, লিকার চাটা, কারণ গরম গরম সকালে চা না খেলে তো চায়ের মজাই পাওয়া যায় না। তাই জন্য আগে চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। চা খাওয়ার পর আমরা সবাই মিলে সমুদ্র সৈকতের পাড়ে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম। দেখলাম অনেক সকাল সকাল এখানে অনেক দোকানই ওপেন হয়ে গেছে। আমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো? এই সাগর পাড়ে আইসা আমায় মাতাল মাতাল লাগে। হ্যাঁ বন্ধুরা, যে পরিমাণে রোদ উঠেছে, গরমে আমাকে মাতাল মাতালি দেখতে লাগছে, তাই না বন্ধুরা? আমি চলে এসেছি ঝাউবনে, মানে একদম সমুদ্রের ঠিক পাশেই ঝাউবন। তো এখানে কিন্তু সবাই এখন শর্ট ভিডিও করার জন্য চলে এসেছি। আর রোদ কিন্তু উঠেই গেছে, আর গরম কিন্তু পড়েই গেছে। এত রোদের তেজ, আর ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে। ঠিক আছে, ভীষণ কষ্ট হচ্ছে। কোথাও ঘুরতে গেলে কিন্তু শীতকালেই বেশি মজা লাগে, গরমকালে ভীষণ কষ্ট হয়। এরপর আমরা ঝাউবন থেকে সোজা চলে গেছিলাম এসির হাওয়া খাওয়ার জন্য সুন্দর একটা হোটেলে। তাছাড়াও আমরা সবাই মিলে এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলো ব্রেকফাস্ট। গরম গরম কচুরি, ছোলা আলুর তরকারি, সাথে ছিল চাটনি। এই চাটনি দেখে বৌদি ভাই রিলস করতে ভীষণ ইচ্ছা হচ্ছিল। ধোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি, এই গানে এটা এখন নাকি ট্রেন্ডিংয়ে চলছে। তাই দাদাভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, তুমি ধোসা খাবে না ইডলি খাবে না গরম গরম কচুরি খাবে? এই নিয়ে মজা করতে করতে তোমাদের দাদাভাই আমার সাথে মজার খুনসুটি করেই ফেললো। এদিকে আমার প্লেট থেকে তোমার দাদাভাই আমাকে খাওয়ানোর নাম করে নিজেই টপ করে একটু খেয়েই নিল। তারপর তোমার দাদাভাই বললো, রাগ করো না, আমি তোমাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। এদিকে কিন্তু সবাই মিলে গল্পও করছিলাম, আর তোমার দাদাভাই কিন্তু ফাইনালি আমাকে খাইয়েও দিয়েছে। যাই হোক, আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আমরা সবাই মিলে চলে গেলাম মাছের বাজারে। এসে আমি তো অবাক, এত সামুদ্রিক মাছ একসাথে হয়তো কখনো দেখিনি। দীঘায় আমি অনেকবার ঘুরতে এসেছি, কিন্তু কখনো মাছের বাজারে এসে মাছ কিনিনি। প্রথমবার এই ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা কিন্তু অনেক মাছের নামই জানি না, বিশেষ করে আমি জানি না। তোমাদের মাছগুলো দেখাচ্ছিলাম, আমি তো দেখে অবাক হয়ে বলেই ফেললাম কত বড় মাছ। যাই হোক, এরপর আমরা চলে এলাম কাঁকড়া দেখতে। দীঘায় এসেছি আর কাঁকড়া খাবো না, এটা তো হতেই পারে না। দীঘায় যাওয়ার আগেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিছু খাওয়াও বা না খাওয়াও, কাঁকড়াটা কিন্তু অবশ্যই খাইও। এরপর আমরা রুমে বসে খাওয়া কমপ্লিট করে সবাই মিলে চললাম সমুদ্র সৈকতে, যেখানে না গেলে দীঘায় ঘুরতে আসা অসম্পূর্ণ। রোদ ছিল তুখর। এরপর আমরা চলে এলাম ডাব খেতে। এখান থেকে ডাব খেয়ে সবাই মিলে দারুণ মজা করেছি। এদিকে কুনাল দেখো ডাবের লোককে ভুজন ভাজন দিচ্ছে যাতে একটু কম দাম নেয়, কিন্তু ডাব দাদা তো এক কথার মানুষ, যে দাম বলেছে সেই দামেই ডাব দেবে। আর কুনাল শুধু বোঝানোর চেষ্টা করছে, দাদা 60 টাকারটা 45 টাকায় নাও, 70 টাকারটা 60 টাকায় নাও। যাই হোক, এখানে কিন্তু সাউন্ডটা খুব একটা ভালো শোনা যাচ্ছিল না, তাই তোমাদের আর শোনালাম না। আর আমি ছিলাম ওই দূরে বসে, কারণ এত রোদ আর ভালোই লাগছিল না। এরপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে একদম রেডি হয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় ঘুরতে যাব। তাই সবাই কিন্তু ঘুরতে চলে গেছে, আমি আর প্রদীপ একটু দেরি করেই যাচ্ছিলাম ঘুরতে।
কুণাল দা, অসিত দা, দাদা, বৌদি, ভাইপো, ভাগনা যারা ছিল প্রত্যেকেই কিন্তু খুবই ভালো মানুষ। প্রথমবার হয়তো আমি ওদের সাথে ঘুরতে এসেছি, কিন্তু মনে হচ্ছে কতবার এসেছি এই মানুষগুলোর সাথে ঘুরতে। কত দিনের পরিচয় এদের সাথে আমার। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে চিরস্থায়ী হয়ে থাক। এদিকে সমুদ্রের পাড়ে এসে দেখি সবাই মিলে গেছে ঢেউসাগরে ঘুরতে, তাই আমরাও হোটেল থেকে সরাসরি রওনা দিলাম ঢেউসাগরের উদ্দেশ্যে। তবে আমাদের হোটেল থেকে ঢেউসাগরের দূরত্ব ছিল বেশ খানিকটা। সন্ধেবেলায় চারপাশটা এত সুন্দর লাগছিল, তার সাথে ছিল মিষ্টি হাওয়া আর ছিল অসংখ্য দোকান। ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য ছিল ছোট্ট ছোট্ট গাড়ি, কি সুন্দর লাইট দিয়ে সাজানো, ছিল অফুরন্ত দোকান। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো জিনিস এখান থেকে কিনতেই পারবে। ফাইনালি চলে এলাম আমরাও কিন্তু ঢেউসাগরে। দেখো চারপাশটা কত সুন্দর দেখতে লাগছে, আর রাস্তাটা কিন্তু লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আমরা চলে এসেছি ঢেউসাগরে। এসে প্রথমেই টিকিটটা কেটে নিয়েছি। এক একজনের টিকিট নিয়েছে 20 টাকা করে। আর তোমাদের দাদাভাই এটাই তোমাদের বলছিল, ফাইনালি বন্ধুরা আমরা সবাই চলে এসেছি ঢেউসাগরে ঘুরতে। এরপর আমরা গুটি গুটি পাই ঢেউসাগরের দিকে প্রবেশ করতেই দেখতে পেলাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য রয়েছে নাগরদোলা আর রয়েছে মিকি মাউস, যেটা মেলাতে গেলে একমাত্র দেখতে পাওয়া যায়। এরপর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম ঢেউসাগরের ভেতরের দিকে। কিছুটা ভেতরে আসতেই দেখতে পেলাম ছোট্ট একটা পুকুরের মধ্যে সুন্দর লাইটিং দিয়ে সাজানো লঞ্চ। অনেক মানুষ এই লঞ্চের ভেতরে বসে আছে। সব কিছুকে পিছনে রেখে আমরা এগিয়ে চললাম আরেকটু ভেতরের দিকে। যেতে যেতে দেখতে পেলাম নানান রঙের রঙিন লাইট দিয়ে সাজানো জলপথ। জলপথের নানান আলোকসজ্জায় অপূর্ব দেখতে লাগছে চারপাশটা। এখানেও কিন্তু অনেক মানুষের ভিড়। দীঘা শুধু বাঙালিদের নয়, প্রত্যেকটা মানুষের আকর্ষণীয় একটা জায়গা। এরপর আমাদের সকলের সাথেই দেখা হলো সবার। আমরা সবাই মিলে দেখা করে ঠিক করলাম যে এখন আমরা চা খেতে যাব। এরপর আমরা সবাই চলে এলাম চা খেতে। তো এখানে এসেছি চা খেতে, দেখো গোল করে কত দোকান এখানে। আর আমরা সবাই ভাবছিলাম যে চা খাবো না কফি খাবো না কোল্ড কফি খাবো, তো এই নিয়ে এখন সিদ্ধান্ত চলছে। তো আমরা ফাইনালি এখানে খেয়েছিলাম কিন্তু গরম গরম কফি। এদিকে ছিল ভাগনা, ওদিকে ছিল অসিত দা, তোমাদের দাদাভাই, ভাইপো, দাদা, বৌদি। তো এখানে একটা মজার জিনিস হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। আইসক্রিম খাই না, করো করো, লম্বাই করো, ছিঁড়ে যেও না। ও বাবুজি, এটা কুলফি বানাচ্ছে, কুলফি। হ্যাঁ খাবে তুমি? আমি তো খাবো, তোমরা খাবে? তুমি কিনে দিয়েছি। পয়সা তো ঢোকাবো, বাকিতে দেবে, পরে টাকা দেবো। ও কাকু কিছু বলে না, ও কাকু বাকিতে দেবে গো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়, টাটা।